কোনো পুরুষ যদি তার স্ত্রীকে জোরপূর্বক সহবাস করে, মেলামেশা করে, তাহলে এই নারী চাইলে পুরুষের নামে ধর্ষণের মামলা দিতে পারবে। এদিক দিয়ে লিভ টুগেদারকে জায়েজ করতেছে, প্রকাশ্য মেলামেশাকে যৌন অধিকার চায়ের নামে জায়েজ করতেছে, আর হালাল সম্পর্কটাকে নাজায়েজ বানানোর পায়তারা করতেছে। অথচ হাদিসে আসছে কোন বিবিকে যদি স্বামী ডাকে মেলামেশার জন্য, যদি ওই স্ত্রী তার ডাকে সাড়া না দেয়, সারা রাত ফজর পর্যন্ত ফেরেশতা তার জন্য লানতের বদদুয়া করতে থাকে। আর এরা সংস্কারের নামে এরা লিখছে যে নারী যারা বেশ্যা অর্থাৎ যারা পতিতা করে এদেরকে শ্রমজীবীর মূল্য দিতে হবে। কিসের? এরা শ্রমিক, এরাও শ্রমিক। আচ্ছা আপনারা বলেন, যারা পতিতায় থাকে, দেহ ব্যবসা করে, বিছানার যে শ্রম, এটা কি তাদের কষ্ট হয় না আরাম লাগে? বিবাহিত যারা, শান্তির জিনিস না? শান্তির জিনিস কইরা এসি রুমে বসে আপনি যদি কোন ভাই আমি অনেক শ্রম দেই, আপনি কবেন ফাইজদামি করেন। আমরা ধান কাটি, আলু তুলি, কত কিছু কইরা মাথার ঘাম পায়ে ফেলতে ফেলতে শেষ, আর আপনি এসি রুমে বসে বলতেছেন আপনি শ্রম দেন না। এটা কি শ্রম? ফাইজদামি। তো শ্রম যদি দেওয়া লাগে তো সবচেয়ে বেশি শ্রম দেওয়া হইল ডাকাত, সন্ত্রাস, দুর্নীতিবাজ, এই রোডঘাটে যেগুলো নিয়ে চান্দা খায়, এগুলা, এটা তো অনেক শ্রম দেয়, তাই না? তাহলে এদেরকেও তো শ্রমিক বলা দরকার। এরা কয়দিন পরে বলবে আমরাও তো শ্রমিক, আমাদেরকেও শ্রমের মূল্যায়ন দেওয়া হোক। চিন্তা করা যায় অবস্থা। শুধু তাই না, এরা আবার এটাও বলতেছে যে কোনো পুরুষ যদি তার স্ত্রীকে জোরপূর্বক সহবাস করে, মেলামেশা করে, তাহলে এই নারী চাইলে পুরুষের নামে ধর্ষণের মামলা দিতে পারবে। এদিক দিয়ে লিভ টুগেদারকে জায়েজ করতেছে, প্রকাশ্য মেলামেশাকে যৌন অধিকার চায়ের নামে জায়েজ করতেছে, আর হালাল সম্পর্কটাকে নাজায়েজ বানানোর পায়তারা করতেছে। অথচ হাদিসে আসছে কোন বিবিকে যদি স্বামী ডাকে মেলামেশার জন্য, যদি ওই স্ত্রী তার ডাকে সাড়া না দেয়, সারা রাত ফজর পর্যন্ত ফেরেশতা তার জন্য লানতের বদদুয়া করতে থাকে। আর তারা বলতেছে কি, স্বামী যদি জোর করে তাহলে ধর্ষণের মামলা করতে পারবে। তার মানে গতকাল আপনার সাথে আপনার স্বামীর স্ত্রীর মিল ছিল, আপনারা রাত্রে মেলামেশা করছেন, আজকে যে কোনো না যে কোনো ভাবে একটা গন্ডগোল লাগছে, আগামীকাল যে বলবে আমার স্বামী গতকাল আগের রাতে আমাকে ধর্ষণ করছে, তার নামে মামলা দিলাম। হইতে পারে না? যখন এটা জারি হবে তখন এটাই হবে। তবে হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের মানুষ, ইসলাম প্রিয় মানুষ, যারা দিন কিছুটা হইলেও পছন্দ করেন, এরা একসঙ্গে থাকলে এই বাংলাদেশের জুলাই অভ্যুত্থান যারা করেছে, ইমানের তাগাদায় এই সমস্ত লোক একসঙ্গে হইলে এই নারীবাদীদের স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। ইনশাআল্লাহ এটা পূরণ হবে না। ইনশাআল্লাহ আমরা এটা পূরণ করতে দিব না, এরা পারবে না। অলরেডি হবে না, এটা আমরা ধরেই নিছি, এটা হবে না। ইনশাআল্লাহ আমরা জানি এটা হবে না। কারণ এটা যদি করা হয়, যে বাংলাদেশের জনগণ এক সরকারকে বিদায় করতে পেরেছে, এই বাংলাদেশের জনগণ যে কোনো সরকারকে বিদায় করার সুরত কি এটা জেনে গেছে, এটা জানা হয়ে গেছে, এটা যে কোনো মূল্যে পারবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা আপনাদের কন্যাদেরকে কোনো না যে কোনোভাবেই এদের হাতে তুলে দিবেন না। আজকে এই ইসলামী শিক্ষার ব্যতিরেকে যে সকল শিক্ষা আছে, প্রত্যেকটা শিক্ষাকেই এরা মেরুদণ্ডহীন করার পায়তারা করতেছে এবং নাস্তিকতা ঢুকিয়ে দিয়ে আমার সন্তানদেরকে ফিতনায় ফেলানোর চক্রান্ত করতেছে। এই জন্য আপনার আমার সন্তান যেন সুশিক্ষায় শিখে, যেই শিক্ষার কথা আল্লাহ পাক আদেশ করেছেন ইকরা বলে, ওই শিক্ষাই শিখবো। ইকরা বলে আল্লাহ পাক ইঞ্জিনিয়ার হওয়ার কথা বলেন নাই, ডাক্তার হওয়ার কথা বলেন নাই। ইকরা বলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াবি শিক্ষা করার কথা বলেন নাই। একটা কথা শেষ পর্যায়ে বলে যাই, বলেন তো, একটা হইল জরুরি, একটা হইল ফরজ। আমি যে জামাটা পরেছি এটা কি ফরজ না জরুরি? কি এটা? জরুরি। আমি যদি জামা না পরতাম, গেঞ্জি থাকতো, কেউ কি মাইন্ড করতেন? হুজুর পড়তেই পারে, গেঞ্জি পরে আসছে, গরম মনে হয়। অনেকে দেখবেন গরমের সময় শুধু লুঙ্গিটা পরে থাকে, জামাও খুলে ফেলে, গুনাহ হয় না? তার যেটা দরকার ওটা তো এটা জরুরি। পাঞ্জাবি হইলে ভালো, অনেকে পাঞ্জাবির উপরে কোট পরে আরো ভালো সৌন্দর্য, অনেকে পাগড়ির উপরে রুমাল পরে আরো ভালো সৌন্দর্য, কিন্তু এগুলো কিচ্ছু না থাক কোনো সমস্যা নেই।
আচ্ছা এটা জরুরি, এটা না হইলেও চলে, কিন্তু ফরজ কি? লুঙ্গি আর পায়জামা। ওইটা যদি কেউ না পরে কি বলবেন? কোনো বক্তা যদি আপনাদের সামনে লুঙ্গি খুলে আসে, শুনবেন ওয়াজ? মানে হায় রে, কি মেন্টাল নিয়ে আসছে রে এটা। হ্যাঁ, মানুষ হবে দেখার জন্য, কারণ আমাদের দেশে এই সমস্ত ন্যাংটা বাবাদের দাম আছে। হ্যাঁ, আল্লাহ বাবা তার পাশেই আছে, কয়ে ফেললো আমার কি, আল্লাহ বের করে দিছে। সুতরাং ভালো জায়গায় যায় না, ল্যাংটার কাছে আস। তা আমার কথা হইল, মানুষ যদি উলঙ্গ থাকে তাহলে এরা পাগল বলে কেন? ও ফরজ বাদ দিয়া অন্য কিছু নিয়ে টানাটানি করে। দুনিয়ার ব্যবসা জরুরি, চাকরি জরুরি, ওয়াজ মাহফিল জরুরি, কিন্তু দ্বীনের ইলম শিক্ষা করা তলাবুল ইলমি ফরিদা, ফরজ। যে ডাক্তার হইলো, ইঞ্জিনিয়ার হইলো, সব করলো, ব্যবসা বুঝলো, সব বুঝলো, দিন বুঝলো না, ওই ন্যাংটা মানুষ যেরকম মানুষের চোখে পাগল, এই দিন না বুঝা বান্দাও আল্লাহর চোখে পাগল। এই জন্য ভাইরা আমার, জরুরি আগে না ফরজ আগে? ফরজ আগে। আপনার সন্তান ফরজ শিখছে কিনা এটা দেখেন, না শিখলে আজকেই মাদ্রাসায় নিয়ে আসেন, শেখ স্কুলে পড়ুক, স্কুলে একটা টাইমে পড়, হয়তো 8টা থেকে 12টা পর্যন্ত বা 1টা পর্যন্ত। এরপরে কি করে আপনি জানেন না? আপনার সন্তান আপনার অগোচরে ওই স্কুলের দরজার কিনারা দ্বারা সিগারেট টানে, আপনার সন্তান সিগারেট টানে, আপনি জানেন না। আসার সময় চকলেট মুখে দিয়ে আস। একটা মাদ্রাসার ছাত্র দেখান কোন জায়গায় চিপায় চাপায় দাঁড়ায় সিগারেট টানতেছে, একটা দেখান। কোন কওমি মাদ্রাসার সন্তান পাবেন না ইনশাআল্লাহ, কোন কওমি মাদ্রাসার ছেলে পাবেন না। এজন্য আপনার সন্তানকে আপনি স্কুলের বাহিরে মাদ্রাসায় দেন। আমি মাসুম